হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএলের দশম আসরের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে পুনের বোলারদের সাঁড়াশি আক্রমণের শিকার তারা। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয় রোহিত শর্মার দল। ফলে দশম আসরের শিরোপা জিততে পুনের লাগে মাত্র ১৩০ রান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭ রানে পার্থিব প্যাটেল ও ৮ রানে হারায় ল্যান্ডন সিমন্সকে। ক্যারিবিয়ান এই ওপেনার গত কয়েক ম্যাচ ধরেই দারুণ অফ ফর্মে। এরপর আম্বাতি রাইডু ১২ রান করে রান আউট হয়ে যান। ২২ বলে ২৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ক্রুনাল পান্ডেই যা কিছুটা প্রতিরোধ করার সক্ষম হয়েছিলেন। তিনি করেন ৩৮ বলে সর্বোচ্চ ৪৭ রান। ক্যারন পোলার্ড মাঠে নেমে শুরুতে ছক্কা মেরে উপস্থিতি জানান দেন, কিন্তু অ্যাডাম জাম্পারের বলে মনোজ তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে ফিরেন। হার্দিক পান্ডিয়া করেন ১০ রান। মিচেল জনসন ১৩ রানে অপরাজিত থাকেন। পুনের হয়ে জয়দেব উনারকট, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে রাইজিং পুনে সুপার জায়ান্ট। অজিঙ্কা রাহানের ৪৪ রান ও ক্যাপ্টেন স্মিথের ৫১ রানে জয়ের প্রায় দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। আর তখনই তীরে এসে তরি ডুবালো স্মিথরা। আইপিএল থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে নজির করা হলো না পুনের। শেষ ওভারে পুনের দরকার ছিল ১১ রান। উইকেটেরও কোনো ভয় ছিল না, কারণ হাতে ছিল ৭ উইকেট। মিচেল জনসনের প্রথম বলেই মনোজ তিওয়ারির ৪ পুনের জয়ের সমীকরণকে আরও সহজ করে দিয়েছিল। তারপর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ২টি উইকেট তুলে নেন মিচেল জনসন। ফলে ওভারের শেষ ৩ বলে প্রয়োজন হয় ৭ রান। চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ১ ও ২ রান তুলে নেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ফলে জয়ের জন্য শেষ বলে দরকার ৪ রান। আর সেই শেষ বলেই ২ রান করে রান আউট হয়ে ফিরেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। আর এতেই ফাইনাল মঞ্চে শেষ হাসি হাসল রোহিত শর্মা। ধোনি বনাম রোহিতের ছায়াযুদ্ধেও হেরে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।